মিঠাই হওয়ার পর থেকে মিঠাইকে নিয়ে বহরমপুরের রথ দেখার সৌভাগ্য আমার হয়নি। কারণ প্রত্যেকবারই রথের সময় আমি মিঠাইয়ের দিদুন বাড়ি চলে যাই। তো এবার যেহেতু মিঠাইয়ের বাবার ছুটি ছিল, তাই আমাদের তো সোনাই সোহাগা। তো ভাবলাম যে বহরমপুরের রথগুলোও একবার দেখে নিব। তো এই যে দেখো দুপুরবেলায় যখন আমরা রথের মেলায় যাচ্ছিলাম, মানে রথ দেখতে বেরিয়েছিলাম, তো দেখো রাস্তা দিয়ে যখন যাচ্ছি কত ছোট ছোট রথ, বড় বড় রথ। তো আমাদের যে জায়গায় প্রধান যাওয়ার উদ্দেশ্য ছিল সেই জগন্নাথ দেবের মন্দিরে দেখো, এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর এই যে ঢুকছি। এই যে দেখো রথ দাঁড়িয়ে আছে, মিঠাই কিন্তু চলে এসেছে, একদম মন্দিরের ভিতরে ঢুকে গেছে। দেখো কি সুন্দর জগন্নাথ, সুভদ্রা, বলরামের বিগ্রহগুলো কত সুন্দর, এতটাই সাজানো, দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়, মনের ভিতরে শান্তি চলে আসে একরকম। দেখো গণপতি বাপ্পা, হনুমানজি, পুরো মন্দিরটাই খুব সুন্দর। এই মন্দিরে যে খালি পুজো অর্চনা হয় তা না, এই মন্দিরে বিয়েও হয়। যে কোনো বিয়ের অনুষ্ঠান কিন্তু এই মন্দিরে হয়ে থাকে। তো এই যে দেখো মিঠাই কিন্তু এক মনে দেখছে জগন্নাথ দেবকে, ওর কিন্তু খুব ভালো লেগেছে। আর এই যে দেখো বাড়ি ফেরার সময় দেখছি আমাদের পাড়ার রথটাও বেরিয়ে গেছে, আর কত কিছু ব্যবস্থা করেছে, আর সবাই তো নাচতে নাচতে যাচ্ছি, দড়ি ধরে যাচ্ছি। তো আমরা ভালোই হলো, পাড়ার রথটাও দেখা হয়ে গেল। তো মিঠাইকে নিয়ে রথটা একবার টানিয়েও নিলাম। ও মিঠাই আর মিঠাইয়ের বাবা বেশ রথ টেনে নিল। তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এলাম। সারাদিন হেব্বি মজা করলাম।